হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিনার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত। তো এই বিছানাটা কোনোরকমভাবে গুছিয়েছি। আজকে সন্ধ্যে দিনে আমার যা সন্ধ্যে দিচ্ছে, মনটা একদম ভালো নেই। তো ওপরে যাই দেখি ওপরে লাইট টাইটগুলো জ্বালানো। মা আছে আজকে, মা আবার তালের ফুলুলি বানাচ্ছে। আমি পারি না ঠিক করতে, তো মা একটু বানিয়ে দেবে। আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, ওর জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। আর সন্ধ্যাবেলা বাসন টাসন মেজে যাই। হাঁড়িতে রাখছো? কেন? মিষ্টি কম বেশির ব্যাপার আছে? পরে অনেক খুলবে না, একটু আটা মিশিয়ে নিচের দিকে বন্ধুরা জামা কাপড়গুলো তুলে নিয়ে রান্নাটা বসিয়ে জানো কেন? তো ঘুমটা ঠিক হয়নি। বলতে ছেলেটা ঘুমাচ্ছিল। এবার আমরা যে ঘরটা থাকি, হ্যাঁ 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 যাচ্ছি। তো আমার শ্বশুর শাশুড়ি ওই ঘরে সব কিছু জিনিসপত্র রাখে। এবার ধরো দরজা লাইট বন্ধ করে ঘুমাচ্ছে, ওনারা আসলো কিছু নিতে, ঘুমটা ভেঙে যায়, ছেলেটাও সঙ্গে সঙ্গে উঠে যায়। অন্যদিন তবু না ঘুমালেও শরীরটায় থাকে, কিন্তু আজকে যেন শরীরটা বড্ড খারাপ লাগছে, ভালো লাগে না। আমি জ্বর অবস্থা ছিলাম, তো শরীরটা কেমন যেন হয়ে রয়েছে, ভালো লাগছে না। আর আমার যা বন্ধুরা কি বলবো, ওই একজন এত অশান্তি করে বাড়ির মধ্যে, আলাদা হয়ে গিয়ে তবু শান্তি নেই। বড্ড হ্যাঁকাতে হুজ্জুতে, একটা কথা বলে 10টা কথা শুনি না। আমার সাথে কোনোদিন হয়নি, কারণ সত্যি কথা আমি ঝগড়াঝাটি একদম পছন্দ করি না। মানে আমাদের ও পছন্দ করে না, আমিও পছন্দ। ঝগড়া যেখানে সেখানে আমরা 100 হাত দূরে। তো সব সময় একদম যেন কি বলবো, একজন থাকে না। আর হ্যাঁকাতে বুঝে যে শাশুড়ি বললে এই কথাটা, হ্যাঁ মা ঠিক আছে করে দেবো। আজ পর্যন্ত এত বছর হয়ে গেলো বন্ধুরা, কোনোদিন আমার শ্বশুর সাথে আমার কিছু হয়নি। ওর সাথে সমানেই হতে থাকে। কি বলবো, কারোর সাথে, আমাদের বাড়ির সাথে কারোর সাথে কথা বলে না, এত ভালো। তাহলে মানে আমার কাকা শ্বশুরে বৌমা মেয়েরাও রয়েছে, সবাই আশেপাশে, সব ওর কারোর সাথে কথা হয় না, এত ভালো। কি বলবো আর, ওগুলো রেখে আসি চাল বার করছি। ভালো লাগে না, এত ঘুম পাচ্ছে, শরীরটা যেন কীরকম লাগছে আজকে, একদম ভালো লাগে না। রান্না করতে, দুবেলা রান্না করতে, তখন মায়ের কাছে ছিলাম। মা, আমি সকালবেলাটা করতাম, অনেক সময় মাও করতো, আর সন্ধ্যাবেলাটা পুরো মা করতো। আর সেই দিনগুলো ফিরে পাবো না। মায়ের কাছে ছিলাম তাই, এখন তো আর নেই, হবেও না। নিচে জামা কাপড়গুলো নিয়ে যাই। পায়ে যেন আমার জোর নেই যেন। তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। ও কারোর সাথে মেশে না, কারোর সাথে কথা বলে না, একা একা মতো। একটা যদি কিছু হয়তো আমার শাশুড়ি খেতে খেতে কোনো বাটি বা গ্লাস হয়তো উপরে নিয়ে চলে, কেমন করবে, উপরে নিয়ে গেছো কেন, জিনিস খুঁজে বানানো নষ্ট হয়ে যাবে, আমি এই জিনিসটাকে নিয়ে কি ফেলে দেবো না কি করবো বলো। যখন আমরা কলকাতায় আসতাম, তখন উপজে কথা বলতাম, যদি উপজে কথা বলে বলবো, না হলে বলবো না।
তেমন ভালো না তো, আমার শাশুড়ি বলেছে শরীরটা ভালো না, ওই জন্য দুদিন ভিডিও বানাতে পারিনি, শরীরটা ভালো ছিল না। প্যান্টটা ভিজে পুরো শুকায়নি। যে বলছে শরীরটা ভালো না দিয়ে আমি রান্না করে দিয়ে যাই। হ্যাঁ আমি সন্ধ্যা বাড়ি যাবে, সন্ধ্যা হয়ে গেছে, এদিকে রাস্তা ভালো না, গ্রামের দিকটা বোঝই। তবে তাহলে ফুরুলি বানাচ্ছে আবার নিয়ে টিয়ে গেলে, তাই না? তো বললাম থাক, তোমার করতে হবে না, ভাতটা চালটা এসে বের করে দিই, ভাতটা হোক আস্তে আস্তে, তুমি চলে যাবে, আমি করবো। একটু ভিজে না হলে ভালো হতো, বেলায় স্নান করেছিলাম, শুধু হয়নি এটা। তো যে গুছানো হয়ে গেছে জামা কাপড়, মোটামুটি সব গুছিয়ে রেখেছি, হয়ে গেছে। যাই ওপরে যাই, দেখি যদি চালটা বের করে দিই, ভাতটা আস্তে আস্তে হোক, অনেকক্ষণ ফোটে তো সময় লাগবে, হোক আস্তে আস্তে। কি করছে রে? খেলছে, চলো দেখে আসি। কিছু খাবে না? কি হচ্ছে? মা হয়ে এসছে। হ্যাঁ, বাঁধতে সময় তো লাগবে। উপরে এসে গেছি, দেখি ভাতটা বসিয়ে দিই। ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।